একটা বাচ্চার জন্য পৃথিবীর সবথেকে নিরাপদ জায়গা হলো মা। মায়ের কাছ থেকে যমও তার বাচ্চাকে নিতে গেলে মা ভিক্ষা করে যমের কাছে। আর এ কেমন মা যে কিনা বাচ্চাকে রেখে ভ্যাকেশন কাটানোর জন্য চলে গেছে বয়ফ্রেন্ডের সাথে 11 দিন। চিন্তা করা যায়? ও মাই গড, এটা চিন্তা করলে তো গায়ের লোম শিউরে ওঠে। হ্যাঁ, এরকমই একটা ঘটনা ঘটেছে, সেটা আমাদের দেশের না, বাইরের এক দেশে, যে কিনা একজন মা তার 16 মাসের বাচ্চাকে রেখে একটা দোলনার ভিতর কয়েক ফিডার ভর্তি দুধ রেখে গেছে, যেন তার ক্ষুধা লাগলে সেই দুধটা সে খেতে পারে। সে দুধ খাবে কি? সে তো ভয়ে কান্নায় পুরা একবারে গুটিসুটি হয়ে রয়েছে। তারপরও যখন তার ক্ষুধা লেগেছে কয়েক ফিডার দুধ খেয়েছে। এই দুধ কতদিন খাবে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এই করতে করতে টানা 11 দিন। 11 দিনে সে সিস করেছে, ডাইপারে পিপি করেছে, সেটাও পর্যন্ত খেয়েছে। খাওয়ার পরেও যখন আর ক্ষুধা নিবারণ করতে পারে না, শুধু আম্মু 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 বলে চিৎকার করেছে। একজন মায়ের পক্ষে কিভাবে এটা সম্ভব? আমি তো কল্পনা করলেও আমার গায়ের লোম শিউরে উঠছে। আর এই ভিডিওর যে সিসি ক্যামেরার ফুটেজটা আমি দেখেছি, আমারই নিজের কলিজার ভিতর যে লেগেছে। ও যখন আম্মু আম্মু করে কান্না করেছে, আর কিভাবে সে 11টা দিন বাচ্চাটাকে রেখে থাকতে পারলো। যখনই মহিলা বাসায় এসেছে, বাসায় এসে দেখে বাচ্চার চোখ উল্টে আছে, তাৎক্ষণিকভাবে সে ওই জায়গার ইমার্জেন্সিতে কল দেয়। ইমার্জেন্সিতে কল দেওয়ার পরে যখন আসলো, এসে দেখলো হসপিটালে নিয়ে বাচ্চা আর নাই। এই 11 দিনে বাচ্চার ওয়েট লস হতে হতে 7 কেজি অবধি কমে যায়। এটা সাধারণ একটা ঘটনা না। আমরা যদিও সাধারণভাবে নিচ্ছি যে আমার তো বাচ্চা না, কিন্তু এটা আসলে একটা অসাধারণ ঘটনা যে কিভাবে এতটুকু দুধের বাচ্চাকে রেখে একজন মা তার বয়ফ্রেন্ডের সাথে ভ্যাকেশন কাটাতে যায়। যাই হোক, আমরা এরকম ঘটনার আর যেন চোখের সামনে না আসে, এটাই শুধু আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন যে মায়ের কাছেই হলো বাচ্চার সবথেকে নিরাপদ জায়গা। সেই মায়ের জন্যই বাচ্চার মৃত্যু। এর থেকে নিকৃষ্টতম ঘটনা মনে হয় পৃথিবীতে আর একটাও হতে পারে না।